হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ঘরে বসে বসে বোর হচ্ছি, কী করবো বুঝতেই পারছি না। তো ভাবলাম যে একটা ড্রয়িং ভিডিও করা যাক, অনেক দিন হয়ে গেল ড্রয়িং করছি না। তো আমার এই হলো সেই ড্রয়িং খাতা। এটা আমার খুব 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 পছন্দের। প্রায় 2 বছর হয়ে গেছে এই খাতাটা আমার কাছে রয়েছে। তো এর মধ্যে যখনই আমার ভালো লাগে, মন ভালো থাকে, তখনই আমি কিছু না কিছু আঁকাই। তো এই খাতাটার মধ্যে আমার লাস্ট যে আঁকিয়েছি আমি, সেটা হলো এই 2024-এর প্রথম দিন না, 2024-এর আগের দিন, মানে এই বছরের যে শুরু তার আগের দিন আমার লাস্ট আঁকা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমি কিছু আঁকাচ্ছি বা আঁকাচ্ছি তো তোমরা দেখো যে কেমন হয়েছে। আর এই যে আমার 2024-এর প্রথম থেকে যে আঁকাটা ছিল তার পরের পৃষ্ঠাটা, এর মধ্যে কিন্তু এখন আমি কিছু করিনি, সেটা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলছি যে আমি আর্টটা করতে চলেছি, যে ড্রয়িংটা করতে চলেছি সেটা পুরোপুরি পেন দিয়ে করেছি আমি। এর মধ্যে কোনো পেন্সিল ব্যবহার করিনি, কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু পেন দিয়ে করেছি। এই ব্ল্যাক কালারের পেন দিয়ে পুরো ফেসটাই আমি করেছি। যে প্রথমে ম্যাজিক করে দেখো কেমন ফেসটা তৈরি করে ফেলেছি। তো কারণ আমি ফোনটা আমি একা একা ধরছি, আমি ড্রয়িংটাও একা একা করছি, তো পুরোপুরিভাবে আমি দেখাতে পারলাম না যে আমি ফেসটা কীভাবে করেছি। যেহেতু আমি পেন দিয়ে পুরো আর্টটা করছি, তো একটু এদিক ওদিক হতেই পারে, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কারণ এটা পুরোপুরি যে পুরো ভালো হবে, একদম পুরো কী বলবো, খুব সুন্দর হবে সেটাও না, মানে আমার ভালো লাগে করতে, তো আমি সেইভাবেই করছি। এই দেখো কেমন হয়েছে, একটু একটু করে করছি। আমি এমনভাবে করছি যাতে এর মধ্যে কোনো রং ব্যবহার করতে না হয়, শুধু পেন দিয়ে আমি করব। পেন দিয়ে যতটুকু করার, ভরাট করার, কিংবা সাইডের যে লাইনগুলো হয় ওগুলো সব আমি পেন দিয়েই করেছি। আর এটাকে পুরোপুরি আমি ব্ল্যাক কালার পেন দিয়েই করবো। এর মধ্যে কোনো নীল, লাল, মানে হলুদ, সবুজ কোনো রকমের কোনো কালার হবে না। আর তোমরা ভিডিও দেখতে দেখতে হয়তো বুঝেই গেছো যে আমি কী আঁকাচ্ছি, কী ড্রয়িং করছি। হ্যাঁ, এটা হচ্ছে গোপু সোনা, আমাদের ছোট্ট গোপাল। এই ছোট্ট গোপালকে আমি এটাই যে প্রথম আমি করছি তা না, মানে খাতায় যে ড্রয়িং করছি তা না, এর আগেও আমি করেছি, তাও মানে তখন ছোটোবেলায় করেছি। তখন ছোটোবেলায় আঁকাতাম অনেক কিছু, একই ছোটোবেলায় খুব ভালো লাগতো। মানে ছোটোবেলায় লক্ষ্মী ঠাকুরও করেছিলাম, তারপরে হচ্ছে এই যে গোপু সোনাকেও করেছিলাম। ওটা ছিল অন্যরকম, আর এটা পুরোপুরি অন্যরকম। তো এরকম ছোটোবেলায় আমি এরকম ড্রয়িং করে করে কী করতাম, আমি দেয়ালে আটকে রাখতাম। তো সেগুলো তো এখন আর নেই, স্মৃতিগুলো সব মুছে গেছে, কারণ কাগজের জিনিস বেশি দিন থাকেও না। তার মধ্যে আঠা দেওয়া থাকতো, তো ওরকম পিঁপড়েগুলো খেয়ে নিত, থাকতো না। তো এটা সেই অনেক দিন পরে আমি এই যে গোপু সোনাকে করছি। তো আমার কাছে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে একটু, মানে খুবই মিষ্টি লাগছে আমার কাছে, কারণ আমি অনেকদিন পরে করছি, নিজের হাতে করছি যেহেতু, এই জন্য আমার কাছে একটু অন্যরকমই অনুভূতি হচ্ছে। তো তোমরা বলো কেমন হচ্ছে। এখন তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও বলো কেমন হয়েছে। আমার কাছে তো খুব 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 মিষ্টি লাগছে দেখতে। নিজে করছি, বাবা করে করছে, আমি মাকে বলছি মা কেমন লাগছে বলো তো। মা বলছে ভালো লাগছে, সুন্দর হয়েছে, তুই আগে কমপ্লিট কর তারপরে তো বলবো। আমি বলছি কমপ্লিট করার আগেই বলো যে কেমন লাগছে। মা বলছে তুই আঁকিয়েছিস, কী করে না বলি, না বললে তো মুখটা তো কালো করে রেখে দিবি। মা বলছে যে গোপু সোনা যেমনই হোক না কেন, গোপু সোনাকে মিষ্টিই লাগে দেখতে। সত্যি কথা, তাই গোপু সোনা যেমনই হোক না কেন, যেভাবে আমি করেছি না কেন, গোপু সোনাকে সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে। আস্তে আস্তে আমাদের গোপু সোনা রেডি হয়ে এসছে। আমি গোপু সোনাকে তিলক পরিয়ে দিয়েছি, গয়না পরিয়ে দিয়েছি। এখন হেয়ারটা হচ্ছে, মানে কালার করছি, হেয়ার কালার করছি। এই যে আমাদের ছোট্ট গপু, আমাদের ছোট্ট গোপাল, আমাদের ছোট্ট সোনা রেডি হয়ে গেছে। তো বলো সবাই কেমন লাগছে, কতটা মিষ্টি লাগছে, তাই না? তো আমার ভিডিও এই অবধি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, পরের ভিডিওতে যদি তোমরা কোনো ড্রয়িং দেখতে চাও, কী ধরনের ড্রয়িং দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো পরের কোনো ভিডিওতে।